আসসালামু আলাইকুম। আমার সাথে যারা আজকের ক্লাসে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে ইনশাআল্লাহ আমাদের এই শীটটা শেষ হয়ে যাবে। আমরা পড়ব হচ্ছে টাইপ 5 থেকে টাইপ 5। আচ্ছা, প্রথমে সবাই খাতা একটা নোট নেন। নোটটা হচ্ছে এরকম, দুইভাবে চলতে পারে। একটা হচ্ছে একই দিকে চলতে পারে অথবা কি বিপরীত দিকে চলতে পারে। যদি একই দিকে চলে তাহলে হবে মাইনাস, আর যদি বিপরীত দিকে চলে তাহলে হবে প্লাস। তাহলে আমরা মাথায় রাখবো শুধু এই নোটটা হচ্ছে কি, একই দিকে চললে হচ্ছে মাইনাস আর বিপরীত দিকে চললে হচ্ছে প্লাস। তাহলে কি মনে রাখবো, একই দিকে চললে হচ্ছে মাইনাস আর বিপরীত দিকে চললে হচ্ছে প্লাস। মানেটা কি, একটু অঙ্ক নাম্বার 1 দেখি। টাইপ 5 অঙ্ক নাম্বার 1 নম্বর অঙ্ক কি বলছে একটু দেখি তো। (120 মিটার এবং 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, ইনপুট আরেকটা হচ্ছে আউটপুট। আচ্ছা, বের করতে বলছে কি ভাইয়া, অতিক্রম করতে কত সময় লাগবে বের করতে বলছে সময়, তার মানে সময় হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমি প্রথমে কি বলছি, যদি একই দিকে বলে তাহলে হবে বিয়োগ। আচ্ছা, তাহলে বিষয়টা একটু দেখেন। আপনার বলছে কি 120 মিটার এবং 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে চলতেছে। দুইটা বেগ দিয়ে আছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 12 দিয়ে কি বলছে, ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে একই দিকে যাচ্ছে। আমি আপনাদের কি শিখেছি একটু আগে, যদি একই দিকে বলে তাহলে আমরা করব বিয়োগ, আর যদি বিপরীত দিকে বলতো তাহলে করতাম যোগ। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? তাহলে আপনার যেই দুইটা বেগ দিয়ে আছে আপনি কি করবেন, যদি একই দিকে বলে তাহলে বিয়োগ করবেন, আর বিপরীত দিকে বললে কি যোগ করবেন। এই বন্ধুকে বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন আপনার বলছে কি 120 মিটার এবং 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, খুব ভালো কথা। 120 মিটার আর হচ্ছে 80 মিটার, তার মানে মোট কত? 200 মিটার। আচ্ছা, 120 মিটার আর একটা হচ্ছে 80 মিটার। আচ্ছা, তাহলে মোট এই দুটোর যোগফল কত? 200 মিটার। খুব ভালো কথা। এরপরের কাজ কি, ট্রেন দুটোর দৈর্ঘ্য বের করবেন। বের করার পর বলা হয়েছে 120 মিটার 80 মিটার দীর্ঘ দুটি যথাক্রমে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে চলতেছে। আচ্ছা, এই জায়গায় আপনি যেটা পাইছেন হচ্ছে কি 6 কিলোমিটার পার আওয়ার, ঘন্টা। আচ্ছা, বিষয়টা একটু দেখেন। 120 মিটার এবং 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টা যথাক্রমে 18 কিলোমিটার 12 কিলোমিটার বেগে চলতেছে। আচ্ছা, তাহলে আমি আপনার বলছি কি একই দিকে যদি বলে তাহলে আমরা করব বিয়োগ। তাহলে এই জায়গায় আপনি পাইছেন কি 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন এটারে যদি আপনি মিটারে নেন তাহলে কি 6000 মিটার না? 6 কিলোমিটার এটারে যদি আপনি ইয়েতে নিতে চান, মিটারে নিতে চান, তাহলে কি 6000 মিটার। আচ্ছা, তাহলে 6000 মিটার যাইতে সময় লাগে কতক্ষণ? ঘন্টা যেত 60 মিনিট। তাহলে 1 মিটার যাইতে সময় লাগে কি? ডেফিনেটলি কম। আচ্ছা, তাহলে 200 মিটার যাইতে সময় লাগে কি?
এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 6 6 কাটা, তার মানে আলটিমেটলি হচ্ছে 2 মিনিট। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? বিষয়টা একটু দেখেন। আপনার ট্রেনের একটা দৈর্ঘ্য হচ্ছে 120 আর একটা হচ্ছে 80, তার মানে কি 200। আচ্ছা, আমি আপনারা বলছি কি যে যখন ম্যাথগুলো করবেন সবগুলো ডাটা একই হইতে হবে। তাহলে এইটা যেহেতু মিটার, এইটা যেহেতু মিটার, তাহলে এই জায়গার ঘটনাটা কি মিটারও লাগবে। আচ্ছা, তাহলে আপনি একই দিকে চলছে, একই দিকে চললে বলছে কি যে দুইটা বেগ থাকবে তার আপনি বিয়োগ করবেন, বিয়োগ করলে আসে কত? 6 কিলোমিটার, তাই না? আচ্ছা, এখন আপনার যেহেতু এই জায়গায় মিটার, তাহলে এইটাও কি মিটারও লাগবে। তাহলে এই জায়গায় কি 6000। আচ্ছা, 6000 মিটার যাইতে যেহেতু ঘন্টায় বসে, তার মানে কি 6000 মিটার যাইতে সময় লাগে কত? 60 মিনিট। তাহলে 1 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 200 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝা থাকে তাহলে বিষয়টাকে আমি আরেকটু সহজ করে দেই। এই টাইপের কোনো যদি ম্যাথ আসে, প্রথম কাজ আপনার দেখতে হবে আউটপুট কি চাইছে। আউটপুট চাইছে সময়। আচ্ছা, আউটপুট যেহেতু সময় চাইছে তাহলে কি সময় থাকবে ডানে। খুব ভালো কথা, যেহেতু বলছে কি ঘন্টায়, ঘন্টায় মানে কি 60 মিনিট, ঘন্টায় মানে কি 60 মিনিট। আচ্ছা, এবার দেখবেন যে ট্রেনের যে দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য কি একটা 120 মিটার, একটা হচ্ছে 80 মিটার, তার মানে কি মোট 200 মিটার। আচ্ছা, তাহলে এই জায়গার যেই পার্থক্যটা পাবেন এটারে শুধু মিটারে কনভার্ট করবেন। তাহলে যে পার্থক্য পাইছেন কত? 6। তাহলে 6 এর মিটারে কনভার্ট করলে কত? 6000। তাহলে একে কত? 200তে কত? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 1 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। এই পুরো জিনিস লেখা লাগবে না, যদি পুরো বিষয়টাকে বুঝে থাকেন সেইরকম সরাসরি এইরকম করে লেখেই করতে পারবেন। দুইটাই দেখাইলাম, যার যেভাবে সুবিধা দেই করে নিয়েন। আরেকটা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবে যদি কারো একটু বুঝতে কম সমস্যা হয়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে যদি কারো একটু সমস্যা থেকেও থাকে সেটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 কি বলছে দেখেন, একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হলো, আরেকটি গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে, একটা হলো 25 আরেকটা হলো 15। খুব ভালো কথা। বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো, ঢাকা চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 200 মাইল হলে, দূরত্ব এগুলো আমি বোঝানোর জন্য লিখতেছি ভাই, এগুলো কিছুই লেখা লাগবে না। দূরত্ব 200 মাইল হলে গাড়ি দুটি অবিরাম গতিতে চলতে থাকলে কত সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে? আচ্ছা, ইনপুট আরেকটা হচ্ছে কি আউটপুট। আউটপুট কি বলছে? কত সময় পর, দ্যাট মিনস হচ্ছে সময় বলছে, তাই না? আচ্ছা, এখন বলছে দেখেন কি একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে, ঘন্টায়। আচ্ছা, অপশনগুলো একটু দেখেন তো, অপশনগুলো কি দেওয়া আছে? অপশনগুলো সব ঘন্টায় দেওয়া আছে। আপনি বিষয়টা একটু বলছেন ভাইয়া। আপনারা যদি বলা হয় ঘন্টায়, ঘন্টায় মানে কি হয় হলো 1 ঘন্টা হিসাব হবে, নাইলে হচ্ছে 60 মিনিট হিসাব হবে। আপনি প্রথমে দেখবেন অপশন কিভাবে দেওয়া আছে। অপশন যদি মিনিটে দেওয়া থাকতো তাহলে আমার খেলা হলো 60 মিনিট নেওয়া, আর যদি অপশন ঘন্টায় দেওয়া থাকে তাহলে আমার খেলা হচ্ছে 1 ঘন্টা নেওয়া। আপনি কথা বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন এখন যেহেতু বলছে ঘন্টায়, তার মানে প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, এটা 1 ঘন্টা না? আচ্ছা, এখন বলছে কি দেখেন, একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রামে রওনা হয়েছে, আর আরেকটা গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে। তার মানে কি পরস্পর কি আর বিপরীতমুখী না? একটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে যাইতেছে, আরেকটি গাড়ি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে আইতেছে। তাহলে পরস্পর কি বিপরীতমুখিত্ব। তাহলে পরস্পর যদি বিপরীতমুখী হয়, আপনার আমি কি শিখেছি যে এই দুইটা বেগ দিয়ে থাকবে, এটা করবো যোগ। পরস্পর যদি বিপরীতমুখী হয় তাহলে আমি কি করব? যোগ করব। তাহলে একটা হলো 25 মাইল আর একটা হলো 15 মাইল, দুটো যোগ করলে কত? 40 মাইল। তাহলে 40 মাইল দূরত্ব অতিক্রম করে কতক্ষণে? 1 ঘন্টায়। তাহলে 1 মাইল দূরত্ব অতিক্রম করবে কি কম ঘন্টায়। আচ্ছা, তাহলে টোটাল দূরত্ব কত? 200 মাইল। তাহলে 200 মাইল দূরত্ব অতিক্রম করবে কত ঘন্টায়?
আমি কি ভাই বুঝাইতে পারছি ঘটনাটা? আপনার আমি আরও সহজ করে দিলাম। প্রথম কাজ, আপনি দেখবেন অপশন কিসে আছে, ঘন্টায় না মিনিটে। যদি ঘন্টায় থাকে তাহলে এই জায়গায় 1 ঘন্টা, যদি মিনিটে থাকে তাহলে 60 মিনিট, যদি সেকেন্ডে থাকে তাহলে 3700 সেকেন্ড। 1 ঘন্টা সমান কি 60 মিনিট অথবা কি 3700 সেকেন্ড না? তার মানে প্রথমে আপনি এই জায়গায় যখন ইনপুট আউটপুট দিয়ে লিখলেন, আউটপুট পেয়েছেন সময় বের করতে বসে, আবার সময় দেওয়া আছে ঘন্টায়, তার মানে কি 1 ঘন্টা। আচ্ছা, এরপর আপনারা শিখেছি কি এই দুইটা হয় যোগ হবে নাহলে বিয়োগ হবে। একই দিকে চললে হবে যোগ, একই দিকে চললে হবে বিয়োগ, আর বিপরীত দিকে চললে হবে কি যোগ। যেহেতু বিপরীতমুখী, তাহলে 25 আর 10 যোগ করলে কত? 40। বসায় দেন 40, তাহলে একে কত, টোটাল দূরত্ব কত? 200-তে কত? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন টাইপ 5 ডান। টাইপ 5 ডান। এভাবে সরাসরি লিখে লিখে করার অভ্যাসটা করেন। এই যে এই জায়গায় যেভাবে লিখছি, কোনো কিছু না লিখে সরাসরি এভাবে লিখে লিখে করার অভ্যাসটা করেন। যদি পুরোটা বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান। আচ্ছা, এবার আসেন টাইপ 6। আচ্ছা, আমরা একটা সূত্র মনে রাখবো, গড় গতিবেগ। গড় গতিবেগ মানে কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আপনাকে যদি কখনো গড় গতিবেগ বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটা কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আর যদি খুব সোজা করে মনে রাখতে চান, তাহলে বেগ সমান সমান কীভাবে মনে রাখবো? দূরত্ব ডিভাইডেড বাই সময়। আপনি সূত্রটা হচ্ছে গড় গতিবেগ সমান সমান কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আর আপনি যদি সহজ করে মনে রাখতে চান, তাহলে বেগ সমান সমান কি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। আমি কি কথা বুঝাইতে পারছি? এখন এই বেগের একটু কি লেখা যায়? গড় গতিবেগ। দূরত্বের জায়গায় কি হবে? মোট দূরত্ব। আর সময়ের জায়গায় কি হবে? মোট সময়। আমরা কি কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা সূত্রটা সবাই মনে রাখলাম। এবার আসেন এক্সাম্পল। প্রথমে আসেন এক্সাম্পল নম্বর 1। 1 নম্বরে কি বলছে দেখেন, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 265 কিলোমিটার। আচ্ছা, একটি বাস 5 ঘন্টা ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসলে বাসটির গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? আচ্ছা, একটা বাস 5 ঘন্টায়, সময় কত? 5। চাইছে কি ভাইয়া? বাসটির গড় গতিবেগ। আপনার হচ্ছে এই একক কি দেওয়া আছে, এটা নিয়ে কোনো হেডেক করার দরকার নাই। আপনি ভ্যালু বসায় দেন, কারণ উপরেরটা দেওয়া আছে কি? কিলোমিটার। উপরেরটা দেওয়া আছে কিলোমিটার আর নিচেরটা দেওয়া আছে কি? ঘন্টা। এখন যদি আপনি কাটাকাটি করেন, 5 5 25, 1 × 3, তার মানে 53 কিলোমিটার পার আওয়ার। এটা নিয়ে আপনার হেডেক করার দরকার নেই, যে তটা দিয়েই দিছে। আপনি কি কথা বুঝতে পারছেন? তার মানে আমরা শিখলাম কি, যদি গড় গতিবেগ বা কখনো বের করতে বলে, তাহলে ফর্মুলাটা হচ্ছে কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমার দূরত্ব দেওয়া আছে 265, সময় দেওয়া আছে 5, শুধু বসায় দেবেন, গল্প শেষ। আর কেউ যদি এই এককের হিসাবটা একটু বুঝতে চান, আমি একটু হিসাবটা বুঝিয়ে দিই। 265 কিলোমিটার ডিভাইডেড বাই 5 ঘন্টা। আচ্ছা, এখানে কিলোমিটার ডিভাইডেড বাই ঘন্টা, এটা কি এভাবে আছে না? কিলোমিটার বা ঘন্টা, এটারে এভাবে লেখা হয় কিলোমিটার। এটা হচ্ছে ভাগ, এরপর নিচেরটা কিলোমিটার পার আওয়ার, এভাবে বলা হয়। কথা কি বুঝতে পারছেন? কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটারটা আছে উপরে, আর যেগুলো নিচে থাকতো সবগুলো এরকম একটা পার চিহ্ন দিয়ে, মানে ভাগ চিহ্ন দিয়ে পাশে লেখা হয়। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, সবাই একটু লেখেন তো। এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান। যদি পুরো বিষয়টা সবাই বুঝে থাকেন। এক্সাম্পল 1টা কি বুঝছেন নাকি?
আচ্ছা, এক্সাম্পল 1 যদি বুঝে থাকেন, এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা, 3 নম্বর কি বলছে দেখেন, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায়, একজন মাঝি স্রোতের অনুকূলে হচ্ছে 2 ঘন্টা, আচ্ছা, আর 4 ঘন্টায়। আচ্ছা, বিষয়টা একটু ভাই দেখেন, আমি পুরোটা লিখে দিচ্ছি, এত লেখালেখি কিছুই করা লাগবে না পরীক্ষায়। প্রথমে আসে আপনার গতিবেগের মামলা কি? গতিবেগের মামলাই হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তার মানে আমার যে দূরত্ব দেওয়া আছে টোটাল দূরত্বটা বের করতে হবে, আর যে সময়টা দেওয়া আছে টোটাল সময়টা বের করতে হবে, তাইলে তো আমার মামলা শেষ। আচ্ছা, প্রশ্নটা পড়েন। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। আচ্ছা, 2 ঘন্টায় 5 মাইল যায় আর 4 ঘন্টায় ফিরে আসে, তাহলে মোট ঘন্টা কতক্ষণ? 2 আর 4 6 ঘন্টা। তাহলে সময় কি পাইছি? আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? বলা হয়েছে কি, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তাহলে আমার গড় গতিবেগ বের করার সূত্র ছিল কি, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমি সময় পাইলাম কত ভাইয়া? 2 ঘন্টায় গেছে, 4 ঘন্টায় ফিরে আসছে, তাহলে মোট সময় কত? 6 ঘন্টা। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দূরত্বটা কীভাবে বের করবো? স্রোতের অনুকূলে গেছে 5 মাইল, স্রোতের অনুকূলে গেছে 5 মাইল আর 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসছে, তাহলে গেছে 5 মাইল, আবার আসছেও কি 5 মাইলই না? আমার কথা কি সবাই বুঝছেন? স্রোতের অনুকূলে সে 5 মাইল গেছে, আর প্রতিকূলে 2 ঘন্টার জায়গায় তার 4 ঘন্টা সময় লাগছে, কিন্তু ঘটনা তো সে দূরত্ব তো একই জিনিস অতিক্রম করছে। গেছে 5 মাইল, গেছে 2 ঘন্টায়, আর অন্য প্রতিকূলে 4 ঘন্টায় আসছে, কিন্তু আসছে তুই 5 মাইলই। তার মানে কি দূরত্ব হচ্ছে 5 আর 5 যোগ করলে কত? 10। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তারপরে গল্প কি ছিল? তার ভ্রমণে প্রতি ঘন্টার গড় গতিবেগ কত? গড় গতিবেগ কি, মোট দূরত্ব ডিভাইডেড বাই সময়। তার মানে 5/3, 5/3। এটাতে যদি আপনি এভাবে লেখেন তাহলে লেখা যায় কি 1 2, তার মানে 1 নিচে থাকবে হচ্ছে উপরেরটা 1 3/2 ঘন্টা। বুঝতে পারছি? তাহলে বিষয়টা যদি এরকম দেয়, আপনার কাজ হচ্ছে কি দূরত্বটা বের করা, সময়টা বের করা, তারপর আপনি ভ্যালুটা বসায় দিবেন, তাইলে কি গল্প শেষ। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো। এক্সাম্পল 3 ডান। এই বোঝার জিনিস এই দূরত্বর গল্পটুকু যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এই টাইপের অঙ্ক আসলে পারবেন, যে 5 + 5 কেন 10 লিখলাম, এটা সবাই তো মনে হয় বুঝছেন না? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 3 ডান। আচ্ছা, এক্সাম্পল 3 ডান হলে এবার আসেন এক্সাম্পল 5। আচ্ছা, 5 নম্বর কি বলছে দেখেন, রাজশাহী থেকে খুলনার দূরত্ব হচ্ছে 282 কিলোমিটার। দূরত্ব 282, খুব ভালো কথা পেয়ে গেছি। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো, পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি নেয়, বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/আওয়ার? আচ্ছা, আপনার কাছে গড় গতিবেগ চাইছে। গড় গতিবেগ মানে কি, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, দূরত্ব দিছে কি 282, খুব ভালো কথা। 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসছে, কয় ঘন্টায় আসছে? 7 ঘন্টায়। মাঝখানে 1 ঘন্টা যাত্রা বিরতি নিছে, তাহলে সময় লাগবে কতক্ষণ? 6 ঘন্টা না? আপনার খুলনা থেকে রাজশাহী আসে 7 ঘন্টায়, মাঝখানে 1 ঘন্টা যাত্রা বিরতি নিছে, তাহলে মোট সময় কত? 6 ঘন্টা। ডিভাইড করে দিবেন, তাহলে কি গল্প শেষ। আমার কথা হিসাবে বুঝছেন? বলা হয়েছে টোটাল লাগছে 7 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা যাত্রা বিরতি ছিল, তাহলে মোট সময় লাগছে কয় ঘন্টা? 6 ঘন্টা। এখন কি দূরত্ব হচ্ছে 282, সময় হচ্ছে 6। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি এবার আসেন অঙ্ক নম্বর 9। অঙ্ক নম্বর 5 করাইলাম না? অঙ্ক নম্বর 5, অঙ্ক নম্বর 6টা আমি বলে দিচ্ছি, 6 নম্বরটা পারবেন, 6টা দেখাই দিই।
6 নম্বর কি বলছে দেখেন, এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টা 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ মানে কি ছিল ভাইয়া? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করছে, 2 ঘন্টা আর হয়েছে পরে এলো 3 ঘন্টা, তাহলে 2 ঘন্টা আর হচ্ছে 3 ঘন্টা, তাহলে মোট সময় কত? 5 ঘন্টা। বিষয়টা দেখেন, 2 ঘন্টা আর হচ্ছে 3 ঘন্টা। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টা 60 মাইল পথ অতিক্রম করে। তাহলে প্রথমে 2 ঘন্টার পর হচ্ছে 3 ঘন্টা, 2 আর 3 যোগ করলে কত? 5 ঘন্টা। আচ্ছা, 5। তারপরে গল্প কি, মোট দূরত্ব কতটুকু, তাই না? আচ্ছা, 30 মাইল বেগে 2 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় যদি 30 মাইল যায় তাহলে 2 ঘন্টায় গেছে কত? 30 × 2। আচ্ছা, তারপর কি পরবর্তী 3 ঘন্টা আমার কাছে 60 মাইল, তাহলে মোট কত? 120। দূরত্বটা বের করাকে বুঝছেন? বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে দেখেন। আপনার বলা হয়েছে কি 30 মাইল বেগে 2 ঘন্টা গেছে, তাহলে 30 মাইল বেগে ঘন্টায়, তাহলে ঘন্টায় 30 মাইল মানে কি 1 ঘন্টায় গেছে 30 মাইল, তাহলে 2 ঘন্টায় গেছে কত? 30 × 2 মানে কি 60। আচ্ছা, পরবর্তী 3 ঘন্টায় গেছে আরও টোটাল 60, তাহলে 60 আর 60 যোগ করলে কত? 120। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এবার আপনি ভ্যালুগুলো বসাই দেবেন, তাহলে কি গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? এই টোটাল হচ্ছে দূরত্বটা কীভাবে বাইর করছেন, কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে একটু লেখেন তো, এক্সাম্পল 6 ডান। এক্সাম্পল 6 ডান, যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে লেখেন এক্সাম্পল 6 ডান। দূরত্বটা আরেকবার বলবো, দূরত্বটা বলি। আপনি মনে করেন ঘন্টায় 30 মাইল গেছেন, তাহলে ঘন্টায় যদি আপনি 30 মাইল যান তাহলে 2 ঘন্টায় গেছেন কতটুক? 1 ঘন্টায় গেছেন 30 মাইল, তাহলে 2 ঘন্টায় গেছেন কি 60। আপনারা বলা হয়েছে কোশ্চেন নম্বর 6 দেখেন, এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা গেছে, তাহলে 1 ঘন্টায় গেছে সে 30 মাইল, তাহলে 2 ঘন্টায় গেছে কত? 30 × 2, দ্যাট মিনস কি 60। আচ্ছা, তাহলে 2 ঘন্টায় সে গেছে 60 মাইল, আর পরবর্তী 3 ঘন্টা গেছে সে আরও 60 মাইল, তাহলে মোট সে দূরত্ব কতটুকু অতিক্রম করছে? 60 আর 60 যোগ করলে 120। এটা হলো 2 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে 3 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব। তাহলে 2 আর 3 5 ঘন্টায় গেছে কত? 120। এবার কি বুঝছেন? এবার কি বুঝেছেন? আচ্ছা, এইবার আসেন, এক্সাম্পল নাম্বার 9টা এমসিকিউ পরীক্ষা আসা উচিত না, তারপরে যদি কোনো কারণে আসে এগুলো আসলে 1 মিনিট সময় নিয়ে করতে হবে। কী বলছে দেখেন, একটি গাড়ি ঘন্টায় 45 মাইল বেগে 20 মিনিট চলার পর, আমি একটু অংশ শুধু দেখাই দিই, তারপর হচ্ছে বাকিটুকু নিজেরা করে নেবেন। কি বলছে দেখেন, একটা গাড়ি ঘন্টায় 45 মাইল বেগে 20 মিনিট চলার পর, আচ্ছা এতক্ষণ খেলা ছিল কি ঘন্টায়, তাই না? এবার আবার মিনিট ঢুকাইছে, 20 মিনিট। 20 মিনিট, আচ্ছা খুব ভালো কথা। তার মানে প্রথমে আসেন দেখেন, ঘন্টায় মানে কি 60 মিনিট, 60 মিনিটে গেছে কতটুক? 45 মাইল, তাহলে 1 মিনিটে যাবে কি কম, তাহলে 20 মিনিটে যাবে কত? আবার বেশি, 0 0 কাটাতে 3, এটা হচ্ছে 15। এটা কি বুঝছেন সবাই? কি বলছে দেখেন, একটি গাড়ি ঘন্টায় 45 মাইল বেগে 20 মিনিট চলার পর, তার মানে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ঘন্টায় গেছে 45 মাইল, তার মানে 60 মিনিটে গেছে কি 45, তাহলে 1 মিনিটে গেছে কত? 20 মিনিটে গেছে কত? 20 মিনিটেরটা বের করবেন। আচ্ছা, 20 মিনিটেরটা বের করার পর অনুরূপভাবে 40 মিনিটেরটা বের করবেন। তাহলে এই জায়গায় একটা পাইলেন কি 20 মিনিটের জন্য, এই জায়গায় পাইলেন কি একটা 40 মিনিটের জন্য। এরপর আপনার হচ্ছে এই জায়গায় যে দূরত্ব পাইছেন আর এই জায়গায় যে দূরত্ব পাইছেন, এই দূরত্ব দুটোর যোগফল কি? মোট অতিক্রান্ত দূরত্ব। আর এই জায়গার সময় আর ওই জায়গার সময়, এই 2 সময়ের যোগফল কি? মোট সময়। এবার গড় গতিবেগ মানে কি? অতিক্রান্ত দূরত্ব মানে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আমার কথা কি বুঝছেন? এটা অনেকটা রিটেন টাইপ ম্যাথ,
এমসিকিউতে আসা উচিত না। যদি আসে তাহলে কি করবেন, প্রথমে বাইর করবেন 60 মিনিটের কাছে কি 45, 60 মিনিটের কাছে কতটুকু, 1 মিনিটের কাছে কতটুকু, 20 মিনিটের কাছে কতটুকু। আচ্ছা, এটা একটা দূরত্ব পাইলেন। অনুরূপভাবে 60 মিনিটের কাছে কতটুকু 60, 1 মিনিটের কাছে কতটুকু, 40 মিনিটের কাছে কতটুকু, এটাও বের করবেন। তাহলে এই জায়গাটা দূরত্ব পাইছেন, এই জায়গাটা দূরত্ব পাইছেন, এই দুইটা দূরত্ব যোগ করলে কি মোট দূরত্ব। এই জায়গাটা সময় পাইছেন, এই জায়গাটা সময় পাইছেন, এই দুই সময় যোগ করলে কি মোট সময়। এবার হচ্ছে কি গড় গতিবেগ মানে কি মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আমি কি বুঝাইতে পারছি? 9 নম্বর কোশ্চেনটা এমসিকিউতে আসা উচিত না। যদি আসেও কখনোই প্রথমে ম্যাথটা করবেন না, ম্যাথটা একটু পরে করবেন। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝাইতে পারি টাইপ 6 হচ্ছে ডান, টাইপ 6 ডান লেখেন সবাই। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 6 ডান। টাইপ 6 ডান। হ্যাঁ, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা ভুল, 24। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু সবাই কারেকশন করে নেন। 24। 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার 24। শীটে দুই একটা ভুল থাকতে পারে, ভুল যদি দুই একটা দেখেন আমাকে একটু জানাবেন, মানে গ্রুপে পোস্ট দিবেন, আমার তো জানানোর দরকার নাই, গ্রুপে পোস্ট দিলেই দেখা যাবে। নয় নম্বর যারা বোঝেন না আমি ক্লাসের শেষে আরেকবার দেখাই দিতেছি। 9 নম্বর যারা বোঝেন নাই ক্লাসের শেষে আরেকবার দেখিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, এবার আছেন টাইপ 7। এটা হলো আজকের দিনে সবচেয়ে সোজা টাইপ। আচ্ছা, টাইপ 7 এর বিষয়টা দেখেন। কোশ্চেন নাম্বার 1, শর্টকাট ফর্মুলাটাকে লেখেন গড় গতিবেগ সমান সমান 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এই শর্টকাট ফর্মুলাটা সবাই একটু লেখেন। গড় গতিবেগ সমান সমান কি 2 × xy ডিভাইডেড বাই x প্লাস y। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা হচ্ছে গড় গতিবেগের একটু আগে একটা সূত্র লিখছিলেন, গড় গতিবেগের একটু আগে আমি একটা সূত্র শিখেছিলাম কি দূরত্ব ডিভাইডেড বাই সময়। টাইপ 6 আপনি এরকম একটা সূত্র শিখছেন না গড় গতিবেগের। তাহলে টাইপ 6 আমি গড় গতিবেগ বের করলাম কীভাবে, দূরত্ব ডিভাইডেড বাই সময় দিয়ে। আর টাইপ 7 এসে আবার আমি আরেকটা শর্টকাট সূত্র লিখলাম গড় গতিবেগ সমান কি 2 × xy ডিভাইডেড বাই x প্লাস y। তাহলে প্রথম প্রশ্ন, আপনার যদি গড় গতিবেগ বের করতে বলে আপনি কোন সূত্র ইউজ করবেন, তাই না? টাইপ 6 নাকি টাইপ 7? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনাকে দূরত্ব আর সময় দেয়, প্রশ্নে যদি দূরত্ব আর সময় দেয় তখন গড় গতিবেগ বের করবেন টাইপ 6 এর সাহায্যে। প্রশ্নে যদি দূরত্ব আর সময় দেয় তাহলে আমরা গড় গতিবেগ বের করব টাইপ 6 এর সাহায্যে। কথা কি বুঝতে পারছি? আর প্রশ্নে যদি দুইটা বেগের মান দেয় তখন গড় গতিবেগ বের করবেন টাইপ 7 এর সাহায্যে। তাহলে আমরা শিখলাম কি, যদি দূরত্ব আর সময় দেয় তাহলে গড় গতিবেগ বের হবে টাইপ 6 দিয়া, আর যদি দুইটা বেগের মান দেয় তাহলে গড় গতিবেগ বের হবে টাইপ 7 দিয়া। মানে কি, এক্সাম্পল নাম্বার 1, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেগে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো, যাতায়াতে তার গড় গতিবেগ কত? আচ্ছা, আপনারা গড় গতিবেগ বের করতে বলছেন। এখন প্রথমে আপনার বোঝার জিনিস হচ্ছে সূত্র কি এইটা নেব নাকি এইটা নেব, তাই না? আচ্ছা, এই যে আমি প্রশ্নটা করলাম এখানে কোনো দূরত্ব পাইছেন? দূরত্ব সময়ের কোনো গল্প নাই। একটা বেগ দিছে 10 কিলোমিটার, একটা বেগ দিছে কি 6 কিলোমিটার। যদি দুইটা বেগ দেয় তখন গড় গতিবেগ বের করার সূত্র কি 2 × যে দুইটা বেগ দেওয়া আছে, একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে y এর মান। তাহলে 2 × 10 × 6 ডিভাইডেড বাই 10 + 6। 10 + 6 মানে কি 16। আচ্ছা, এটা হলে কাটাকাটি করেন 8, আবার যদি কাটাকাটি করেন 5, রাইট কাটাকাটি করে যাওয়া হয় লাস্ট পর্যন্ত, সেটি হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝতে পারছি? তাহলে বিষয়টা দাঁড়াইলো কি, আপনার যদি দেখেন অতিক্রান্ত দূরত্ব আর মানে মোট সময় এই ধরনের কোনো বিষয় যদি পান, দূরত্ব সময় যদি পান, তাহলে টাইপ 6 এর সাথে গড় গতিবেগ বের করবেন। আর যদি দুইটা বেগের মান দেওয়া থাকে তাহলে একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে y এর মান, তখন গড় গতিবেগ বের করব কি হবে 2 × xy ডিভাইডেড বাই x প্লাস y। ডিফারেন্সটা কি সবাই বুঝছেন?
টাইপ 6 আর টাইপ 7-এ যদি বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, শুধু ডান, এক্সাম্পল ডান লেখা লাগবে না, শুধু ডান লেখেন তো, মানে বিষয়টা আমি কি বুঝাইতে পারছি কিনা। বিষয়টা যদি বুঝে থাকেন একটু ডান লেখেন। লাভ ক্ষতির একটু পর করাবো আমি। এই চ্যাপ্টার শেষ হলে আগামী ক্লাসে পড়ানো হবে সময়, কাজ, নল, চৌবাচ্চা, আল্লাহ যদি বাঁচায় রাখে। কি বৃষ্টি আপু, কি ডান হয় নাই? নট ডান তো লিখছেন, মানে কি বোঝেন নাই? আমি আরো একটা ম্যাথ করাবো, সমস্যা নাই, কিন্তু কি বোঝেন নাই সেটা একটু বলেন। এই যে নট ডান লিখছেন, কি বোঝেন নাই সেটা একটু জানান। আচ্ছা, বিষয়টা বলি, আগামী সোমবার দিন হচ্ছে, আজকে কি বার? সোমবার না? আপনাদের পরবর্তী ক্লাস হবে বুধবার। বুধবার দিন হচ্ছে সময়, কাজ, নল, চৌবাচ্চা, এটার ক্লাস নেওয়া হবে। এটা হয়তো একটা ক্লাসে শেষ হয়ে যেতে পারে, এক ক্লাসের বেশি লাগার কথা না। যদি আপনাদের গতি একটু স্লো হয় তাহলে 2 ক্লাস লাগবে। ওই যা জিনিস পড়াইতে একদিনে বেশি লাগার কথা না। আর যদি আপনাদের ডিমান্ড থাকে যে না শেষ হচ্ছে না, তাহলে হয়তো 2 দিন লাগতে পারে। এটা শেষ করার পর আমরা নৌকা স্রোত করতে পারি বা লাভ ক্ষতি করতে পারি। বেশি কিছুর বাকি নেই। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 4 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। চার নম্বরে কি বলছে দেখেন, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করার পর আবার স্রোতের অনুযায়ী 4 মিটার পার ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরল, তার গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ 2 × xy ডিভাইডেড বাই x + y। আচ্ছা, আমরা আপনারা কি বলছি ভাই, যদি আমি দুইটা বেগের গল্প নিয়ে কাজ করি তখন আমার গড় গতিবেগ বের করার সূত্র কি? 2 × xy ডিভাইডেড বাই x + y। আচ্ছা, এই যে আমি গড় গতিবেগের সূত্র লিখলাম, এখানে কোনো দূরত্ব বা সময়ের কোনো বিষয় আমরা নিয়ে কাজ করতেছি না। আমরা কাজ করতেছি কি, গড় গতিবেগ সমান 2 × xy, মানে দুইটা বেগের ভ্যালু নিয়ে, তখন আমরা এখানে বসাই দিলে মানটা আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই না? আমরা তো এই শিখছি। এখন আমরা 4 নম্বর কোশ্চেনে দেখেন, একটা অতিরিক্ত ডাটা দেয়া আছে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। এই দূরত্বের গল্প তো আপনার দরকার নাই, কারণ আপনার একটা x এর মান লাগবে আর একটা y এর মান লাগবে। যদি এই ফর্মুলার সাহায্যে আমরা গড় গতিবেগ বের করি তাহলে আমার কি একটা x এর মান লাগবে আর একটা y এর মান লাগবে। আচ্ছা, এখন প্রশ্নটা পড়েন তো। আমি বলছি কি, যে দুইটা ভ্যালু দেয়া থাকবে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, তাহলে x হচ্ছে 1, y হচ্ছে 4। এখন এটা মান বসাই দিলে কি অঙ্ক শেষ। দূরত্ব তো আমার কোনো দরকার নাই, তার মানে ওই দূরত্বটুকু আপনার কোনো কাউন্ট করা লাগবে না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে অনেক সময় কোশ্চেনে কনফিউজ করতে অতিরিক্ত ডাটা দেয়া থাকতে পারে, আপনার তো ফর্মুলাতে সেই ডাটাটা লাগতেছে না, সুতরাং সেই ডাটাটা আপনি অ্যাভয়েড করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে টাইপ 7 ডান। আমি যদি বিষয়টা বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন তো, টাইপ 7 ডান। আমি যদি বিষয়টা বুঝাতে পারি তাহলে সবাই একটু লেখেন টাইপ 7 ডান। চার নম্বর হচ্ছে দূরত্ব যেটা দেয়া আছে ভাই, যে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, যে আবু জাফর যে কোশ্চেনটা করছেন, 4 মিটার যে দূরত্বটা বলছে, আপনার দূরত্ব তো দরকার নাই, দুইটা বেগের মান দেওয়া থাকলে গড় গতিবেগ সমান কি 2 × xy ডিভাইডেড বাই x + y। কথা কি বুঝছেন? আপনার তখন ওই দূরত্বটার কাউন্ট করার দরকার নাই। আচ্ছা, টাইপ 7 ডান, গুড। টাইপ 8-এর প্রথম অঙ্কটা আমি ডিটেলস দেখাবো, কিন্তু আমরা পরীক্ষায় ডিটেলস করব না। সবাই একটু মনোযোগ সহকারে 1 নম্বর অঙ্কটা বোঝেন। টাইপ 8-এর যদি আপনি একটা অঙ্ক পারেন, সব অঙ্ক পারবেন। আমি প্রথমে ডিটেলসটা করতেছি, তারপর সেটাতে আমি শর্টকাট দেখাচ্ছি, শর্টকাট কীভাবে করবেন। আর পরীক্ষা হলে আপনাকে শর্টকাট দিয়েই করতে হবে, কারণ পরীক্ষা হলে এত লেখালেখির তো সুযোগ নেই। আচ্ছা, আমি একটু প্রথমে লেখি বাংলা কথাগুলো। অঙ্ক নাম্বার 1,
আচ্ছা ভাই, প্রথমে খুব মনোযোগ সহকারে কোশ্চেনটা দেখেন। আমরা এগুলো লেখা কিছুই করব না, আমি জাস্ট বোঝানোর জন্য লেখাগুলো লিখলাম। অঙ্ক নাম্বার 1, 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগে, স্থানটির দূরত্ব কত? আচ্ছা, মনে করলাম আমাদের স্থানের দূরত্ব হচ্ছে x কিলোমিটার। আচ্ছা, তাহলে আপনি যদি ঘন্টায় 4 কিলোমিটার বেগে যান তাহলে পৌঁছাইতে আপনার সময় লাগবে কতক্ষণ? x/4 ঘন্টা। আচ্ছা, আর যদি 5 কিলোমিটার বেগে চলেন তাহলে সময় লাগবে কি? x/5 ঘন্টা। তাহলে বিষয়টা দেখেন, আমি যে স্থানের দূরত্ব ধরলাম হচ্ছে x কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার বেগে যদি ঘন্টায় যায় তাহলে আমার সময় লাগে x/4। 5 কিলোমিটার পার আওয়ারে যদি যাই তাহলে লাগে x/5। আচ্ছা, বলা হয়েছে কি 4 কিলোমিটার পার আওয়ার বেগে চললে যেই সময়টা লাগে এই বেগে চললে তার থেকে 1 মিনিট 1 ঘন্টা সময় কম লাগে। তার মানে এই দুইটা ভ্যালুর বিয়োগফল হচ্ছে কত? 1। এখন এখান থেকে আপনি লসাগু করেন, 20 আসবে, 5x - 4x = 1 বা x আসবে 20। তার মানে আনসার হচ্ছে 20। এই হলো পুরো ডিটেলস। আপনি যদি পুরো ডিটেলস করেন এই হচ্ছে ডিটেলস, কিন্তু আমরা ডিটেলস দিয়ে কিছুই করবো না, এই লেখালেখিও কিছু বুঝবো না। আমরা পরীক্ষায় কি করব দেখেন, খুব মনোযোগ সহকারে সবাই দেখেন আমি কি করতেছি। এই ধরনের কোনো যদি কোশ্চেন আসে তাহলে আপনি করবেনটা কি? আপনার শুধু টার্গেট হচ্ছে এই লাইনটা বানানো। আপনি যদি এই লাইনটা বানাতে পারেন তাহলে অঙ্ক শেষ। এরপর তো আপনি কি করবেন? লসাগু করবেন। লসাগু হচ্ছে 20, তাহলে 4 গেলে যায় 5, 5 হলে 4, তার মানে x/20 = 1 বা x = 20। এটা এক লাইনে করেন বা 2 লাইনে করেন, এটা আপনার ব্যাপার। তার মানে আমার টার্গেট হচ্ছে এই লাইনটা দাঁড়া করানো, তাই না? এখন দেখেন এই লাইনটা আমি কীভাবে দাঁড়া করাবো। অঙ্ক নাম্বার 1 খুব মনোযোগ সহকারে পড়েন। x কিলোমিটার পার ঘন্টা বেগে চলে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চললে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগে, স্থানটির দূরত্ব। x কিলোমিটার 4 কিলোমিটার বলছে, তাই না? 4, এটারে লিখবেন x/4। আচ্ছা, 4 এর লিখবো কি? x/4। পরের ভ্যালুটা কি? 5, 5 এর লিখবেন x/5। প্রথমে হচ্ছে কি 4, 4 এর লিখবো কি? x/4। আর পরেরটার ভ্যালু কি? 5, 5 এর লিখবো x/5। মাঝখানে দেবেন একটা বিয়োগ, দিছেন? সমান সমান কি বলছে? 1 ঘন্টা, এটা সমান সমান 1। আমি কি কথা বুঝাইতে পারছি? বোঝেন নাই? যদি না বুঝে থাকেন তাহলে 2 নম্বর অঙ্কটা দেখেন। 2 নম্বর কি বলছে দেখেন, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে তার মানে কি? x/4। আচ্ছা, তারপর কি বলছে? 5 কিলোমিটার বেগে চললে তাহলে কি? x/5। তারপর বলছে কি হাফ ঘন্টা কম সময় লাগে, তার মানে কি? হাফ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার কাজ হচ্ছে প্রথমে যেই ভ্যালুটা দেওয়া আছে ওইটা হচ্ছে কি x/মান মাইনাস পরের যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে x/ সেই মান, এইটা ইকুয়ালস টু হচ্ছে প্রশ্ন মতে যা দেওয়া আছে সেটা। আমি কি বুঝাইতে পারছি? যদি এতটুকু বুঝে থাকেন আমি ম্যাথ করাচ্ছি, আরও কোনো সমস্যা নেই। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন তো ডান, মানে আমার কথাটুকু বুঝতেছেন কিনা। আমি আরও কয়েকটা এক্সাম্পল করাবো, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত আমার কথা সবাই বুঝতেছেন কিনা এটা একটু সবাই কমেন্টস করেন। এই পর্যন্ত আমি যতটুকু কথা বুঝাইতে চাইছি এতটুকু বুঝছেন কিনা, আপনি কিছু না লিখে সরাসরি এই প্রশ্ন মতটা আনতে পারতেছেন কিনা, এটি হচ্ছে বোঝার জিনিস। গুড। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে এবার আসলে আমি এক্সাম্পল নাম্বার 4 আর 5 দিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি। আচ্ছা, এক্সাম্পল 4 কি বলছে দেখেন, কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল 7টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টায় আরেকটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত কিলোমিটার দূরে মিলিত হবে? আচ্ছা, আমি আপনাকে কি বলছি? x। আচ্ছা, x/30 আর পরেরটা বলছে কি 40, তার মানে কি x/40। এই পর্যন্ত ঠিক আছে, এটা সমান সমান। আচ্ছা, কি বলছে দেখেন, 7টার সময় রওনা দিছে সকাল, আবার সকাল 9টার সময় পৌঁছেছে, তাহলে সময় কতক্ষণ? 7টা থেকে 9টা মানে 8টা 9টা, দ্যাট মিনস হচ্ছে 2 ঘন্টা। আমি বুঝাইতে পারছি? তার মানে x/30 - x/40 এটা সমান সমান হচ্ছে কি 2।
আপনার আমি কি বলছি, প্রথমে যা দেয়া থাকবে এক্স ডিভাইডেড বাই অত মাইনাস পরের ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই অত। এইবার যে ডিফারেন্সটা হচ্ছে হবে অবশ্যই ঘন্টায়, কারণ আপনার সব কিছু কি ঘন্টায় হিসাব না। তাহলে সকাল 7টায় আর হচ্ছে সকাল 9টায়, তাহলে 7টা আর 9টার ভিতর পার্থক্য কি? 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, দ্যাট মিনস হচ্ছে 2 ঘন্টা। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আরেকটা ম্যাথ দেখে পুরো ক্লিয়ার। এবার অঙ্ক নাম্বার 5 কি বলছে দেখেন, ঘন্টায় 10 কিলোমিটার, দ্যাট মিনস কি এক্স বাই 10, ঘন্টায় 15 কিলোমিটার, দ্যাট মিনস কি এক্স বাই 15। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তারপর বসে কি দেখেন, রওনা হয় সকাল 10টা 10 মিনিটের সময় এবং হলো 9টা 40 মিনিটের সময় রাজশাহীতে বসে। 10টা 10 আরেকটা হচ্ছে কি 9টা 40, 10টা 10 আর 9টা 40, এটার ভিতর পার্থক্য কি? 30 মিনিট না? 10টা 10 আর 9টা 40, এটার ভিতর পার্থক্য কি? 30 মিনিট। আচ্ছা, এই 30 মিনিটের কি হাফ ঘন্টা লেখা যায় না? কীভাবে লিখছি? 30 মিনিটের আপনি হচ্ছে ঘন্টায় কনভার্ট করবেন। আচ্ছা, তাহলে এটাতে কি হাফ ঘন্টা লেখা যায়? তাহলে এটা সমান কি হাফ। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? কারণ আপনার তো হিসাব হচ্ছে সব কিলোমিটার পার আওয়ারে, তার মানে এই জায়গার যে পার্থক্য মিনিট আর হবে না, এটাও কিন্তু ঘন্টাই হবে, এটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে বিষয়টা কি, আপনার যখন এই জায়গায় মিনিট আসছে এটাতে আপনি কিন্তু ঘন্টায় কনভার্ট করে নিয়েছেন। কথা কি বুঝতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে কি এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো? যদি পারেন একটু সবাই লেখেন তো, টাইপ 8 ডান। এটা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন তো একটু টাইপ 8 ডান। আচ্ছা, টাইপের ডান হলে আমাদের আজকের ক্লাসের আলোচনা শেষ। সবাই একটু লেখেন তো ফুল ক্লাস ডান হয়েছে নাকি? নেক্সট ক্লাস হবে বুধবার দিন সন্ধ্যা 7টা 30 মিনিটে। আগামীকালকে আমি লেকচার শিটটা দিয়ে দেবো। খুবই মজার ক্লাস, আশা করা যায় এক ক্লাসে শেষ করা যেতে পারে। যদি আপনারা খুব অল্পতে ক্যাচ করতে পারেন তাহলে এক ক্লাস লাগবে, আর যদি এক ক্লাসে না হয় তাহলে আমরা 2 ক্লাস নেব, কোনো সমস্যা নাই। কোনো ক্লাসই হার্ড না রে ভাই, একটু ঠান্ডা মাথায় পড়তে হবে। নেক্সট ক্লাস হচ্ছে বুধবার দিন সন্ধ্যা 7টা 30 মিনিটে। সময় ও কাজ আমরা খুব সহজ করে শিখবো, সময় কাজ। আশা করি ক্লাসটা লাগবে ভাইয়া। 5 আর একবার বুঝান, 5-এ কি আছে? ওরে ভাই 10টা 10 মিনিট আর এটা হচ্ছে 9টা 40 মিনিট। আপনি সময়ের পার্থক্যটা বের করেন, 10টা 10 মিনিট আর 9টা 40, এটা পার্থক্য কি? 30 মিনিট না? 9টা 40 থেকে 10টা 10, তাহলে 9টা 40 দিয়ে 10টা হইতে কতক্ষণ লাগে? আর 20 মিনিট, আর আরও বাড়িলে কত? 10 মিনিট, 30 মিনিট। এই 30 মিনিট মানে কি হাফ ঘন্টা না? কারণ আপনারা এগুলো সবই হচ্ছে কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে ঘন্টা হচ্ছে নিচে, তাহলে সবই যেহেতু ঘন্টা, এই কারণে এই জায়গার মানটাও ঘন্টায় নিছি। কথা কি বুঝছেন? এটা মিনিটে রাখি নেই। 5 তো এটাই বললাম, এই পাসিটির কথাই তো বললাম। টাইপ 9 তো নাই, টাইপ 9 বাকি হবে কোথা দিয়ে? টাইপ 9 নাই তো। এই 3 নম্বর নিজেরা করবেন। সবই যদি আমি বললে দিই তাহলে আপনারা নিজেরা কি করবেন? এগুলো তো সব মুখস্থ হয়ে গেল। সময়ের ব্যবধান তো বিয়োগই হবে। আপনার সময়ের ডিফারেন্স বের করা মানে কি বিয়োগ না? আপনি যখনই ব্যবধান বের করবেন, ব্যবধান মানে কি বিয়োগ।
আচ্ছা, এই পর্যন্ত যদি হয়। আচ্ছা, এবার একটু বলি। সময় কাজ হচ্ছে আগামী বুধবার দিন সন্ধ্যা 7:30 ট্রেনের পুরো চ্যাপ্টারের ম্যাথগুলো করেন। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে একটু গ্রুপে পোস্ট করেন। গ্রুপে তো স্টুডেন্টের প্রচুর হেল্প করে একজন আরেকজনের। তারপরে যদি না হয় আমি তো দেখা দেওয়ার চেষ্টা করবো, কথা কি বুঝছেন? আর আমাদের ক্লাস খুব বেশি আর লাগবে না। এই অন্যান্য নিয়োগের অংশে যারা আছেন তাদের ক্লাস আর অল্প একটা আছে। আর প্রাইমারি ব্যাচ তাদের সিলেবাস অলমোস্ট শেষ। নিজেরা একটু পড়েন। আমার দায়িত্ব হচ্ছে সিলেবাস শেষ করার পর কাজ শেষ, আপনার কাজ হচ্ছে পুরোটা ক্যাপচার করা। আমি চেষ্টা করব পরীক্ষা যদি পরে হয় কয়েকটা এক্সট্রা প্রয়োজনে সলভ ক্লাস নেওয়ার, কথা দিতেছি না, চেষ্টা করবো ইনশাল্লাহ যদি সময় সুযোগ হাতে থাকে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রাইমারি ব্যাচের যারা, আমি প্রাইমারি ব্যাচে একটু পর একটা পোস্ট দেবো, পোস্টটা একটু সবাই খেয়াল করেন। প্রাইমারি ব্যাচের যারা স্টুডেন্ট আপনাদের উদ্দেশ্যে আমি একটা পোস্ট দেবো, সেটা আমি আপনারা খেয়াল করেন একটু প্রাইমারি গ্রুপে। ওকে, সবাই ভাই ভালো থাকবেন। এগুলো খুব বেশি পেসের ম্যাথ আসে ব্যাংকে, অন্যান্য নিয়োগ পরীক্ষায় খুব বেশি একটা পেস আসে না এইসব জায়গা দিয়ে, কথা বলছেন পারবেন। আল্লাহ বাজার রাখলাম। তাহলে বুধবার দিন দেখা হবে সন্ধ্যা 7:30। সেই বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।